আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিড়ালকে যদি অন্য কোনো বিড়াল আঁচড় দেয় বা কামড় দেয় তখন আমাদের আসলে করণীয়টা কী? আর এই আঁচড় বা কামড়ের ওই জায়গাটায় যদি ক্ষত তৈরি হয় তাহলে আমরা এই ক্ষতটাকে কীভাবে ভালো করতে পারবো? আমাদের যেই ইনডোর ক্যাটগুলো আমরা পালি, এগুলা দেখা যায় কি যখন একটু হিটে আসে তখন কিন্তু আর এগুলাকে বাসায় রাখা সম্ভব হয় না। কারণ আমাদের বাসাগুলা কিন্তু ক্যাট প্রুফ করা থাকে না। তো ওরা কোনো না কোনোভাবেই আল্টিমেটলি বাসার বাহিরে যায় আল্টি ওই হিট থাকাকালীন সময়টায়। যে দেখা যায় আপনার বাসায় একটা মেয়ে বিড়াল আছে, এখন ও একটা ছেলে সঙ্গী খোঁজার জন্য বাহিরে চলে যায়। আবার একটা ছেলে বিড়াল আছে, ও ওর ওই হিটের টাইমটায় একটা মেয়ে সঙ্গী খোঁজার জন্য বাহিরে চলে যায়। এখন বাহিরে যখন যায়, আপনার তো এটা ইনডোর ক্যাট, এটা তো আর বাহিরের ওই পরিবেশগুলোর সাথে ওইভাবে মানানো না। তখন দেখবেন কি বাহিরের যে বিড়ালগুলো আছে ওগুলার সাথে যখন এটা মারামারি করতে যায়, ওইটার চেয়ে এইটাই বেশি ক্ষতিগ্রস্ত বা হচ্ছে শরীরে বেশি আঘাত আল্টিমেটলি ও নিয়ে আসে। এখন আবার এরকম মারামারি করে তারপরে দেখবেন যে আবার ঘরে ফেরত আসছে। এই ক্ষেত্রে আপনার আসলে করণীয় কি? সেটাই হচ্ছে আজকের আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথম অবস্থায় আপনাকে দেখতে হবে যে ওর বডিতে যখন এরকমভাবে আসছে, আসার পরে দেখবেন যে কী পরিমাণ ক্ষত তৈরি হইছে। যদি দেখেন যে খুব অল্প পরিমাণে আঁচড় দিচ্ছে বা অল্প কয়েকটা জায়গায় আল্টিমেটলি ওর সমস্যা হইছে, তাহলে এটা আপনি বাসায় বসেই সমাধান করতে পারবেন। বাজার থেকে একটা ভায়োডিনের বোতল কিনে আনবেন আর একটা নেভানলের পাউডার কিনে আনবেন। ভায়োডিনের ওই যেই সলিউশনটা থাকবে, ওইটা দিয়ে ৩ বেলা ওই জায়গাটাকে খুব সুন্দর মতো ড্রেসিং করে দিবেন। কোনো হলুদ-টলুদ এগুলা ব্যবহার করার দরকার নেই। ওই ভায়োডিন দিয়ে শুধুমাত্র ড্রেসিং করবেন। করার পর ওইটার উপরেই একটু নেভানলের পাউডারটা ছিটিয়ে দিলেই দেখা যাবে যে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ছোট, ছোট যদি ক্ষত হয় তখন। এবং এই ছোট, ছোট ক্ষতর পরে আপনি যদি দেখেন ওর খাওয়া-দাওয়ার রুচি কমে গেছে বা শরীর একটু গরম লাগতেছে, তখন আপনি জ্বরের ওষুধ খাওয়াইতে পারেন। সেটা কিন্তু নাপা না। নাপা ব্যতীত অন্য কোনো জ্বরের ওষুধ আপনি ভেটের সাথে কনট্যাক্ট করে ওর ওজন অনুসারে দিলেই দেখবেন যে আস্তে, আস্তে ও সুস্থতার দিকে গেছে। কারণ আমাদের বডিতে এরকমভাবে ক্ষত-টত তৈরি হলে ওই ক্ষতটাকে সারানোর জন্য বডিতে কিন্তু অটোমেটিক একটা জ্বর তৈরি হয়ে যায়। যাতে করে ওই জ্বরটা অত বেশি পরিমাণে না থাকে, এজন্য আপনি ওই ভায়োডিন, নেভানলের পাশাপাশি একটা জ্বরের ওষুধ দিলেই ঠিক হবে। আর যদি সেই ক্ষতটা খুব বেশি পরিমাণে হয়ে যায়, তখন কিন্তু এটা ভায়োডিন আর নেভানলের জায়গায় পর্যন্ত থাকবে না। এই ভায়োডিন আর নেভানলের পাশাপাশি ওই জায়গাটাকে ঠিক করার জন্য একটা অ্যান্টিবায়োটিক সলিউশন আকারেও আপনি খাওয়াইতে পারেন বা ইনজেক্টেবল ফর্মেও ওকে ব্যবহার করতে পারেন। যেটা কিনা ওর ওই ক্ষত স্থানটা শুকাইতে বেশ ভালো কাজ করবে। এবং আপনি আরেকটা কাজ করতে পারেন, আমাদের এই বডিতে যখন কাটাছেঁড়া হয়, এই কাটাছেঁড়াগুলাকে শুকানোর জন্য ভিটামিন সি দরকার। তো আপনি চাইলে বাজার থেকে ওই ছোট্ট সিবিটের যে পাতা আছে, সেই পাতাগুলা কিনে এনে পানির সাথে গোলায় সেই সিবিটটাও ওকে নিয়মিত ৩ থেকে ৪ বার করে খাওয়াই দিতে পারেন। এভাবে করলেও দেখবেন যে ওই ক্ষতটা খুব ভালো শুকিয়ে যায়। এই বড় ক্ষতগুলোর ট্রিটমেন্ট আপনি সাধারণত বাসায় কখনোই করবেন না। বাসায় যখন আপনারা এটা ওই কাঁচা হলুদ দিয়ে বা আনুষাঙ্গিক বিষয়গুলো দিয়ে সলভ করতে যান, তখন দেখা যায় যে ওই জায়গাটা ইনফেকশন হয়ে যায় এবং পুজ হয়। যার কারণে ১ম এ যদি ৳১০ র ওষুধ দিলে ভালো হইতো, পরবর্তীতে এটা ৳১০০ র ওষুধ দিলেও ভালো ঠিকই হয়, কিন্তু সময়টা আল্টিমেটলি বেশি লাগে। এজন্য যখনই দেখবেন যে এরকম অনেকগুলা জায়গায় ক্ষত হইছে এবং ক্ষতর পরিমাণটা আল্টিমেটলি একটু বড়ই, তখন আপনি একজন ভেটের সাথে কনসাল্ট করবেন। ভেট আপনাকে একটা অ্যান্টিবায়োটিক লিখে দিবে, জ্বর কমানোর ঔষধ লিখে দিবে, সিভিট লিখে দিবে। আর কিভাবে ড্রেসিং করলে আল্টিমেটলি এটা খুব তাড়াতাড়ি শুকাবে, সেই জিনিসগুলোও আপনাকে সেভাবে বলে দিবে। এইটা তো গেল যে যখন কিনা আঁচড় বা কামড় দিয়ে ক্ষত তৈরি করছে। কিন্তু আপনাকে আরেকটা জায়গায় সাবধান থাকতে হবে। আঁচড় বা কামড় যখন দিছে ওইটা কিন্তু বাহিরের বিড়াল। বাহিরের বিড়ালগুলাতে কিন্তু র‍্যাবিসের ভ্যাকসিন দেয়া থাকে না। তার মানে ওদের ভিতর কিন্তু জলাতঙ্ক থাকতে পারে। এই জলাতঙ্ক ওই আঁচড় বা কামড়ের মাধ্যমে আপনার বিড়ালেও কিন্তু সংক্রমিত হইতে পারে। এইজন্যে আপনাকে ১ম এই ওকে, মানে আপনি যদি এরকমভাবে ডিসাইড করেই থাকেন যে একটা বিড়াল বাসায় পালবেন, তাহলে আপনাকে একদম ১ম এই ওকে র‍্যাবিসের ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে। কারণ ও কখন বাহিরে যাবে, এই যে বাহিরে গিয়ে যখন আঁচড় বা কামড় খেয়ে আসছে, তখন কিন্তু ওকে আপনি সেভাবে র‍্যাবিসের ভ্যাকসিন দিতে পারবেন না। কারণ ও তখন অসুস্থ একটা পর্যায়ে আছে। অসুস্থ পর্যায়ে থাকাকালীন র‍্যাবিসের ভ্যাকসিন ব্যবহার করা যায় না। অনেক ডাক্তারই সাধারণত ব্যবহার করে না, আবার অনেকে ব্যবহার করে। এখন আপনি এইজন্য ১ম এই যদি
ঠিক করে থাকেন যে আল্টিমেটলি এরকম একটা বিড়াল পালবেন, তাহলে প্রথম থেকেই ওকে র্যাবিসের একটা ভ্যাকসিন করাই দিবেন। আর ওই যখন ও বাহির থেকে মারামারি করে আসছে, বাসায় আসার পর আপনি একটু খেয়াল রাখবেন যে ওর আচরণগত কোনো পরিবর্তন হয় কিনা। আমাদের এই চ্যানেলে র্যাবিসে আক্রান্ত হইলে সাধারণত কী কী লক্ষণ প্রকাশ পায় সেটারও একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন যে আপনার বিড়ালটা র্যাবিসে আক্রান্ত হয়েছে কি হয় নাই, এটা কিভাবে বুঝবেন। র্যাবিস কিন্তু বেশ মারাত্মক একটা রোগ, এজন্য প্রথম থেকেই আপনি সচেতন থাকার চেষ্টা করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা চিকিৎসা সংক্রান্ত, আপনারা চাইলে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে। খুব স্বল্প খরচে আপনাদেরকে একটা ভালো চিকিৎসা দেওয়ার আমি চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।